স্লোগান দিচ্ছে যেন সন্ত্রাসী কার্যক্রম চলতেছে ভার্সিটিতে। এটা আমরা সহ্য না করতে পারি। আমরা সকালে ক্লাস থেকে নিচে আসি দোতলাতে, এসে দেখি তারা আমাদের উত্তরপাশী ক্যাম্পাসের পরিবেশে তারা অবস্থান নেয়। অবস্থান নেওয়ার পরে তারা বিভিন্ন আমাদের চেয়ারম্যান এবং সব বিভিন্ন ফলাফলের নামে, সাধারণ শিক্ষার্থীদের নামে কটূক্তিভাবে স্লোগান দিচ্ছে। এক পর্যায়ে আমরা সাধারণ শিক্ষার্থী তাদেরকে বললাম যে ভাই তোমাদের দাবি কী? তারা বলতেছে যে আমাদের দাবি আমাদের সাবেক বিসিকে, আমাদের সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুকুল আহমেদ খানকে আমরা এই ক্যাম্পাসে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তা আমরা যে প্রশ্ন করছি যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুকুল আহমেদ খানকে আপনারা সহায়তা আন্দোলন করে সরিয়েছেন, তাহলে কেন আপনারা মুকুল আহমেদ খানকে আবার এই ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চান? তারা আমাদেরকে জবাব দিতে পারে না। জবাব না দেওয়ার কারণে আমরা যে সময় এই প্রশ্ন করছি তারা এই প্রশ্ন জবাব না দিয়ে আমাদেরকে আক্রমণ করে। আক্রমণে আমাদের 5-6 জন আহত হয় এবং আমাদের নারী শিক্ষার্থী বোনেরা খুবই আতঙ্ক হয়ে ক্যাম্পাস থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তারা যে ঘটনা করছে এই ঘটনাতে আমাদের আসিফ ভাই, অন্তর ভাই, আলামিন ভাই, আজমি ভাই সহ অনেকে আহত হয়। এবং যে ঘটনা করছে এটা আমার বলে ভাষা বুঝের ভাষা নাই। তারা যেটা বলছে এগুলো আমরা আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং বর্তমান ট্রাস্টি বোর্ড এবং সিন্ডিকেটের যারা মেম্বার আছেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, যারা কালকের ঘটনার সাথে জড়িত তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরে শাস্তির আওতায় এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে। নাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো ইনশাল্লাহ। আমরা সন্ত্রাসী কার্যক্রম হতে দিব না, কোনো চাঁদাবাজি, কোনো আস্থানা এখানে হবে না। আমরা পরিষ্কার হিসেবে বলতে চাই এটা আমাদের আবেগ, অনুমতি, ভালোবাসার জায়গায়। এই ক্যাম্পাসে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজের কোনো ঠাঁই নাই।